সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বাল্য বিবাহ বন্ধে আমাদের একটা কমিটি রয়েছে উপজেলা পর্যায়ে। তো ওই কমিটিতে আসলে আমরা 7 জনের একটি কমিটি রয়েছে। আপনার মালিক তাদের কোনো অ্যাসোসিয়েশন নেই, এই জন্যই আমি আশা করে দেখছি যে তাদের আসলে মূলত একটু ডিসক্রিমিনেশন আছে এবং আমি ওনাদেরকে 1 মাস সময় দিয়েছি এক সপ্তাহ আগে যে আপনারা জেলার সাথে সমন্বয় করে 1 মাসের মধ্যে সমস্ত মূল্য তালিকা সমান করে ইউনিফর্ম এবং সেটা দৃশ্যমান স্থানে যাতে ভোক্তারা সেটা দেখে সন্ধান হতে পারে, এরকম যদি না করে তাদের বিরুদ্ধে বিধিমূলক ব্যবস্থা। আমি সংশ্লিষ্ট আজকের এই আইন শৃঙ্খলা মিটিংয়ে যে সমস্ত সদস্য ভাইরা উপস্থিত হয়েছে, আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির ক্রমে চট্টগ্রাম একটি ভালো উপজেলা কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এর বাইরেও যে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কের 2 পাশে চট্টগ্রামে অনেক জায়গা করে আছে, টিউনি সাহেব অনেকগুলো অবগত আছেন, অনেকটা উচ্ছেদ করেছেন বা অনেক বাংলাদেশ সরকার সবচেয়ে স্বাস্থ্যতা এবং শিক্ষাখাতকে কার্যক্রম চলছে। যেহেতু ইউনিয়ন পর্যায়ে আমরা ইতিপূর্বে মিটিং এ আমরা বলেছি যে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যে সকল খাল বা আপনার ড্রেন যেগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এই ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ে যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রমের ক্ষেত্রে একদম আসন্ন বন্যা এটা আমাদের সবচেয়ে বেশি জনগুরুত্বপূর্ণ এবং জনদুর্ভোগের সবচেয়ে বেশি শিকার হচ্ছে মানুষের কারণে। সুতরাং এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সবচেয়ে বেশি যিনি ইউনিয়ন পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি হলেন আমাদের বাতি সাহেব, যে ইউনিয়ন জসিমউদ্দিন। আমরা তাকে আজকের এই তার অগ্রণী ভূমিকা পালন করার জন্য আমরা চট্টগ্রাম উপজেলার যে 13টি ইউনিয়ন পরিষদ রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে এবং শ্রেষ্ঠ প্যানেল চেয়ারম্যান হিসেবে তাকে আমরা সম্মানিত করব। আপনাদের সকলকে নিয়ে আমরা তাকে সম্মাননা ক্রেস্ট দেব এবং আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের যে ইউনিয়ন পর্যায়ে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেটা ইউনিয়ন পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা কমিটির সভায় মাসিক ভিত্তিতে আমরা একজন করে সর্বোত্তম যিনি শ্রেষ্ঠ যে প্যানেল চেয়ারম্যান বা প্রশাসক যিনি হবেন তাকে আমরা সম্মানিত ঘোষণা করবো এবং তাকে আমাদের চিন্তা ভাবনা আছে যে তাদেরকে আমরা আর্থিকভাবেও একটা এখানে ইয়ে দিব। এটা একটা সম্মান, এটা জাস্ট একটা টোকেন অফ লাভ। সুতরাং আমরা তাকে যখন আপনারা যান সেখানে আপনারা এই বাল্য বিবাহ বিষয়ে আপনারা দয়া করে প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে একটি ব্যানার সংশ্লিষ্ট ইউনিয়নের নামে একটি ব্যানার তৈরি করবে। জনগণকে বাল্য বিবাহের মাধ্যমে এটা সচেতন করে তুলতে হবে। এটা সচেতন করে তুলতে হবে এইভাবে যে বাল্য বিবাহ যেটি রয়েছে এটি আমরা যদি একটা অপরিপক্ক বীজ বা আনমেচিউরড বীজ মাদকভাবে জড়াইতে পারি, তাহলে সমাজে যে বেদি বিশেষ করে মাদক এবং আমাদের এবং অল্প বয়সী বিবাহ এই 3টে প্রতিরোধ করা যায়। তো আমরা অশেষ ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের উপজেলা অফিসারদেরকে জানাই, ওনারা যেগুলি লিখেছেন তার বাইরেও অনেক কাজ করেছেন। যেমন আমাদের পশু যে ছাগলের পানি দিয়ে নষ্ট করা বা মারা, এটাও চট্টগ্রামের জীবনে হয় নাই, এটাও উপজেলা নির্বাচনের প্রথমে আসার পরে উনি এটা করেছেন, যার দরুন আমরা ইন্সপেক্টর একাধিকবার পরিদর্শন করে কোনো নকল বা মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া যায়নি। আপনারা জানেন ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে একটা কথা হয়েছিল যে বিশেষ করে যারা আমাদের যে সন্তান সম্ভবা যে সকল মায়েরা রয়েছে তাদের যে ইনজেকশন দেওয়া হয় সেই ইনজেকশনটা নকল। তখন আমরা এই যে বিষয়টি যখন উপস্থাপন হয়েছে তখন আমাদের যে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে এই বিষয়টি যাতে বিভিন্ন ফার্মেসি তদারকি করেন এবং এই বিষয়ে যদি কোনো ধরনের সত্যতা পাওয়া যায় আমরা তাদের বিষয়ে আইনের ব্যবস্থা গ্রহণ করব। তাহলে উপজেলা পর্যায়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তো